Alhamdulillah Rabbil Alameen, as-salatu was-salamu ala Rasulil Kareem, amma ba'd. An Abi Hurairah radiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alayhi wa sallam, man yassara ala mu'sirin yassara Allah fi dunya wal akhirah. রাহুল মুসলিম। তো আজকের যে আলোচনাটা বিষয় হলো আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে তো যে আসলে বর্তমান আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে। বর্তমান যে শুরু হয়েছে যে জামানাটা, তো এখানে রসুল একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা বাঘরার থেকে, সহিহ মুসলিমের হাদিসটা, যে যারা কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করলো, সহযোগিতা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে সাহায্য করবেন, আখিরাতেও সাহায্য করবেন অসহায় ব্যক্তিদের। কিন্তু আমরা বর্তমান কাদেরকে অনুধাবন করছি, কাদেরকে সাহায্য সহায়তা করছি, কাদের কমান্ডে চলছি, কাদের কথা অনুযায়ী চলছি, আমরা কিছু বুঝি না, জানি না। এই জন্য আজকে দেখেন আমরা যে এমন কিছু লোকদের জাহিলিয়াতের মতো, যে নেতারা যা বললো তার কথা শুনে একজন নিরীহ মানুষকে খুন খারাপ করে দিলাম, কতল করলাম, মেরে ফেললাম, হাত পা ভেঙে দিলাম, ত্রাস করলাম, সন্ত্রাসী করলাম। নেতারা বলেছে আমাকে সন্ত্রাসী করতে হবে, আপনি গিয়ে সাধারণ নিরীহ মানুষের সাথে সন্ত্রাসী করলেন, চাঁদাবাজি করলেন, তার সম্পদ লুট করে নিলেন, চাঁদা দেয়নি, আপনি মেরে ফেললেন। আপনি সেই জাহিলিয়াতের সেই প্রথাকে আপনি কি করলেন, চালু করলেন। আসুন আমরা এই জাহিলিয়াতের প্রথাকে আমরা নিঃশেষ করে দিই। এগুলো আমরা মুসলিম, আমরা কেন তাদের কথা এভাবে নিয়ে আমরা অত্যাচার কেন করব? কেন আমরা এই ধরনের জুলুম নির্যাতনের মধ্যে আমরা চলে যাব? আল্লাহকে ভয় করুন। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন জ্ঞান দিতে। আল্লাহকে আপনাকে জ্ঞান বুদ্ধি দেন নাই? ওই যে আপনি কি একজন অল্প বয়সী মেয়েটাকে নিয়ে ধর্ষণ করে মেরে ফেললেন, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনি মেনে নিতে পারবেন? আপনার মা বোনকে যদি কেউ উঠায় নিয়ে যদি নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, ধর্ষণ করে মেরে ফেলে, আপনি কি মেনে নেবেন? তাহলে আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? একটু নিজেকে প্রশ্ন করুন। সে তো কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো ভাই, তা আপনি কীভাবে এভাবে এত অত্যাচার জুলুম করলেন? একটু একটু ভেবে দেখুন। একটু দলীয় হওয়ার কারণে অন্য দলের, আর আপনি এভাবে করলেন। যে কোনো দল হোক, সে আপনার মুসলিম, আপনার ভাই, শুধু তাই না, মুসলিম না হোক, কাফের হোক, তাকে তো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। জুলুম করতে পারেন, রসুলের মতামত সেটা নয়। রসুল একটা ইহুদি মহিলার জন্য কি করলেন, তার ইজ্জত আপনার জন্য তিনি তরবারি নিয়ে বের হয়ে রাতে অন্ধকারে দ্রুত বের হয়ে গেলেন হেফাজতের জন্য। আমরা মুসলিম, আমরা নিজেরা কখনো অন্যায় করতে পারি না। কিন্তু যদি করতে আসে তাহলে আমরা বাধা দেব। আমাদের সামনে কোনো মা বোনের যে তারা ক্ষতি হবে, এটা আমরা করতে দেব না। কিন্তু আসুন, আমরা আসলে এই জাহিলিয়াতের মধ্যে পড়ে গেছি। এই নব জাহিলিয়াতকে আমাদের কি করতে হবে? নিঃশেষ করতে হবে, দূর করতে হবে। যারা মুসলিমদের দুশ্মন, যারা দেশের দুশ্মন, তাদের বিরুদ্ধে আমাদের কী করতে হবে? সোচ্চার হতে হবে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। যারা মুসলমানদের দুশ্মন, যারা দেশের দুশ্মন, যারা আমাদের মুসলিম ভাই বোনদের দুশ্মন, তাদের মুখোশগুলো আমাদের তুলে ধরতে হবে যে এই লোকগুলো তারা কি বড় ধরনের তারা অনৈতিক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে। তাদের রুখে দেওয়া, তাদের বাধা দেওয়া। এরপরে যারা আর কিনা জানা দরকার যে মুসলিম মা বোনদের যারা সম্মান নষ্ট করছে, যারা তাদের বিরুদ্ধে আলোচনা, আসুন আমরা তাদের বিরুদ্ধে আলোচনা করি যে কে আমাদের দেখা যাচ্ছে যে মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, তাদেরকে অন্যের হাতে তুলে দিচ্ছে। আসুন, এটা মারাত্মক অপরাধ। আসুন আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকি, সমালোচনা করি, সবাইকে জানিয়ে দেই। এরপরে আর একটু মারাত্মক হলো যে আমরা অপরিচিত কারোর সাথে নিজেদের মেয়ে বোনদেরকে বিবাহ না দেই। এই যে অনেক আছে গরিব অসহায় মানুষ, তারা টাকার লোভে এসে, চীন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে এসেছে, পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে, বিভিন্ন তারা বাহানা করে এসে গরিব মানুষদের পেছনে তারা বিভিন্ন অর্থ দিচ্ছে, টাকা দিচ্ছে, এরপরে খরচ করছে। আর অসহায় গরিব মানুষগুলো এই টাকার লোভে, অর্থের লোভে সেই ছোট মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছে, বিয়ে দিচ্ছে। জানা নাই যে এই ব্যক্তি কোত্থেকে এসেছে, তারা বিবাহ করেনি, তারা মুসলিম পরিচয় দিয়ে, তারা কাফের সাময়িক মুসলিম পরিচয় দিয়ে আপনার মেয়েটাকে বিবাহ করে নিয়ে কিছুদিন পরে তারা নিয়ে চলে যাবে। এই যে চলে গেল, কোথায় গেল আর খোঁজ পাবেন? খুঁজেও পাবেন না। ওই যে তাদের একটা ষড়যন্ত্র, এটাকে নিয়ে তারা বিক্রি করে দিবে। জানেন দুটা কিডনির দাম কত? একটা মানুষের শরীরের কত দাম? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা বিক্রি করে দিবে।
আপনার পিছিয়ে 2-4-10 লক্ষ টাকা খরচ করেছে, আপনি নিরীহ মেয়েটাকে বিয়ে দিলেন, তারা নিয়ে গিয়ে আপনার মেয়েটাকে তারা 30-40 লাখ টাকা বিক্রি করে দেবে, তার ব্যবসা। এরপরে টাকা নিয়ে এসে আরেক জায়গায় তারা এভাবে ষড়যন্ত্র করবে। আসুন ভুলেও যেন আমরা এই কাজগুলো না করি, যে কোনো মেয়েকে যেন আমরা কোনো মা বোনকে যেন এই অপরিচিত কোনো ব্যক্তির হাতে তুলে না দেই, কারণ এগুলো তাদের ষড়যন্ত্র চলছে। ইসকন নামে যে একটা দল গ্রুপ বেরোয়েছে হিন্দু সম্প্রদায়, তারা কীভাবে মুসলমানদের মা বোনদেরকে বেজ্জতি করবে, তারা এভাবে কি তারা বিজনেস শুরু করেছে। 10 লক্ষ টাকা খরচ করে 3 লক্ষ টাকা বিক্রি করে দেবে, ওই যে তাদের লাভ, আবার নিয়ে এসে খরচ করবে। আল্লাহ আকবার। আসুন আমরা একটু সতর্ক হই, কখনো অপরিচিত ব্যক্তির সাথে আমাদের কোনো ছেলে মেয়ে মা বোন এদেরকে আমাদের হাতে তুলে না দিই, বিবাহ না দিই। বলছে বর্তমান যে ইসকন হিন্দু সম্প্রদায়, এটা আমাদের কিন্তু দেশটাকে তারা ওই যে ফিলিস্তিনের মতো করার চেষ্টা করা করছে। কাফের কখনো আমাদের বন্ধু না। যে ঠিক ফিলিস্তিনিতে তারা বেশি দামে জমি ক্রয় করতে 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 রাস্তা রাখি নিজের একটা স্বাধীন দেশ মানে নিন। এর উপর আসে দেখেন ফিলিস্তিনি মা বোনদেরকে তারা কীভাবে নির্যাতন করছে, অসহায়দের তারা কীভাবে তারা শেষ করছে, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে তারা মেরে ফেলতেছে। ঠিক অনুরূপ আসুন আমরা সতর্ক থাকি। বিশেষ করে চট্টগ্রামবাসী ভাইদেরকে বলবো যে আপনাদের এলাকার দাম বেশি পেলে বিক্রি করে দিন না তাদের কাছে। চট্টগ্রাম বন্দরের এই যে পার্বত্য চট্টগ্রামগুলো এবং বিশেষ করে আমাদের রংপুর এই এলাকাগুলো, কখনোই আপনি ইসকন হোক হিন্দু হোক কাবের ভালো করে যাচাই করে নেবেন, তাদের কাছে জমিটা বেশি দামে দিলেই বিক্রি করে দেবেন, না বিক্রি করে দেন না। আপনার নৈতিক দায়িত্ব দেশকে বাঁচানো, মুসলমানদের হেফাজত করা, মুসলমান মা বোনদেরকে হেফাজত করার দায়িত্ব তো আমাদের সবার। এই দায়িত্বের দিক থেকে কখনো যেন আমরা তাদের কাছে এই সম্পদগুলো বিক্রি করে না দিই, এটা আমাদের অবশ্যই মানে সতর্ক থাকতে হবে। এরপর একটা হলো যে মুসলিম দেশগুলোকে আমাদের রক্ষা করার দায়িত্ব। মুসলিম দেশ যেখানেই হোক সেটা আমাদের দেশ, ওই হিসাবে মুসলিম দেশকে রক্ষা করা, তাকে সার্বিক সহায়তা করা, তার দেশের হেফাজতের জন্য, তার দেশের জনগণের জন্য তো আমাদের দায়িত্ব, মুসলিম হিসেবে দায়িত্ব। আসুন এই জন্য আমরা প্রত্যেক মুসলিম দেশকে আমরা ভালোবাসবো, তাকে সার্বিক সহায়তা করবো, সেই দেশ রক্ষার জন্য তার সেই মা বোনদের, মুসলিম মা বোনদের হেফাজতের জন্য আমরা অবশ্যই সার্বিক সহযোগিতা করবো। বিশেষ করে যারা অসহায় নির্যাতিত যারা মুসলিম পরিবার আছে, আমরা তাদের পাশে দাঁড়াই। অনেক অসহায় মুসলিম আছে, নির্যাতিত মুসলিম আছে, আসলে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের হেফাজত করি। না হলে তারা এই অসহায় মুসলিমগুলো ওই যে টাকার জন্য তারা কী হয়ে যাবে, ইমান বিক্রি করে দিবে, কাফেরদের তারা অধীনস্থ হয়ে যাবে। আফসোস যারা আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, সামর্থ্য আছে, আমরা এই সামর্থ্য দিয়ে আমরা কমসে কম একদম একটু অসহায় পরিবার পাশে একটু দাঁড়াই, তাদেরকে হেল্প করি, হেফাজত করি, তাদের হেফাজত আমার নৈতিক দায়িত্ব আমাদের। কিন্তু আফসোস আমরা অনেকে চাকরিজীবী আছি, অনেকে আমরা অনেক বেতন পাচ্ছি, অনেকে ব্যবসা আছি, প্রত্যেক মাসে একদিনের বেতন আমরা কী করি, মুসলিম পরিবারের জন্য, অসহায় মানুষের জন্য আমরা ব্যয় করি। এটা আমাদের জন্য জরুরি। আপনি বেতন পাচ্ছেন, একদিনের বেতন প্রতি মাসে, এটা আপনি জমা রাখেন। এরপরে এইগুলো দিয়ে আমরা অসহায় পরিবার, দূরে যেতে হবে না, আপনার আশেপাশে দেখেন কত অসহায় মুসলিম পরিবার আছে, তো এদেরকে আমরা একটু হেল্প করি। পার্শ্ববর্তী দেশে যদি কোনো মুসলিম অসহায় ব্যক্তি থাকে তাকে হেল্প করি। ফিলিস্তিনি মুসলমানদের তারা কী নির্যাতনের মধ্যে আছে, তারা না খায় থাকে পানি, ওখানে তারা মারা যাচ্ছেন, আল্লাহকে আমাদের ছেড়ে দেবে? আমরা মুসলিম, তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, যে কোনো দেশের হোক, মুসলিম দেশ হিসাবে আমাদের দায়িত্ব। আসুন আমরা যেভাবে পারি ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়াবো। এই যে বর্তমান আমাদের দেশে বিভিন্ন রকমের টর্নেডো, ঝড় তুফান, জলোচ্ছ্বাস, কত কিছু হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও তো আমরা পাশে দাঁড়াবো তাদের, নিজেদের সামর্থ্য অনুযায়ী। আমরা একটা বাজেট করি, নিজেদের বেতন থেকে একদিনই বেতন আমরা কী করবো, এই সব অসুস্থ মানুষের পিছনে আমরা খরচ করবো, অসহায় মানুষের পিছনে। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করেন, এবং যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে সবাইকে প্রতি আমল করতে তৌফিক দান করেন।